সাবধান, ঢাকার রাস্তায় ভয়ঙ্কর প্রতারক চক্র, হারাবেন সর্বস্ব। প্রতিদিন নিত্য নতুন প্রতারণার ফাঁদে পড়ছেন ঢাকাবাসী। মলম পার্টি, অগান পার্টি সহ বিভিন্ন প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন। নতুন করে আরেকটি চক্রের সন্ধান মিলেছে, যারা প্রথমে একটি কাগজ ধরিয়ে পড়ে দিতে বলে, তারপরেই ঘটে আসল ঘটনা। কাগজটি পড়া ব্যক্তি মুহূর্তে হারান নিজের উপর নিয়ন্ত্রণ, চলে যান প্রতারক চক্রের কবজায়। প্রতারকদের দিয়ে দেন সবকিছু। অনেক সময় অজ্ঞান হয়ে পড়েন ভুক্তভোগী। তেমন একটি ঘটনার বর্ণনা দিয়েছেন রাজধানী ঢাকার বাসিন্দা পূর্ণেন্দু তালুকদার। বৃহস্পতিবার 25 এপ্রিল পূর্ণেন্দু তালুকদার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, একটুর জন্য বেঁচে আসলাম। আজকে অফিসের পর শ্যামলীতে এক হাসপাতালে যাই অসুস্থ এক ফ্রেন্ডকে দেখতে। আসার পথে বাসে করে আসছিলাম। ধানমন্ডি 27 নম্বর রোডের মোড়ে নামি। রাস্তা ক্রস করে শঙ্কর যাব। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব, ঠিক তখনই পেছন থেকে কেউ আমাকে হাত দিয়ে ডাক দেয় এবং পেছনে তাকানোর আগেই তার একটা হাতে কাগজ এবং ওইটা আমার মুখ বরাবর নিয়ে আসতে চায়। সে বলে উঠল, দেখেন তো এটা কি। তিনি আরও জানান, কয়েকদিন আগে ফেসবুকে সেম একটা কাহিনী পড়ি। গত 2 দিন আগে একটি দোকানে কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে শুনি সেম কাহিনী হয় একটি ছেলের সাথে। সে নাকি সবকিছু দিয়ে দিয়েছে, তার কাছে যাচ্ছিল। ওই দোকান থেকে 10,000 টাকাও তুলতে চেয়েছিল, কিন্তু দোকানদার তার অবস্থা দেখে টাকা তুলতে দেয়নি, বরং বাসায় পাঠিয়ে দেয়। পূর্ণেন্দু তালুকদার বলেন, এই 2টি ঘটনা জানি বলেই পেছন থেকে কাগজ সহ ওই হাতটা দেখে আমি 1 সেকেন্ডও কম সময়ে মুখটা সরিয়ে নিই, কিন্তু তাতেও লাভ হয়নি। রাস্তা পার হতে হতেই আমার পা অবশ হতে থাকে, তারপর আমার হাত। আমি বুঝতে পারি আমার সাথে বাজে কিছু একটা হতে যাচ্ছে। আমি পেছনে ফিরে লোকটাকে এক পলক দেখিও নি। ভিক্ষুকের মতো দেখতে, লুঙ্গি আর সাদা শার্ট পরা, মুখে দাড়ি, শার্টের বোতাম খোলা। রাস্তা পার হয়ে দেখি কতগুলো রিক্সা। আমি রিক্সায় উঠে পড়ি। রিক্সায় উঠে আমি আর বলতে পারছি না কোথায় যাব। রিক্সা চালক বলার আগে দেখলাম রিক্সার টান দেওয়ার একটা ভাব, হয়তোবা সিন্ডিকেট মেম্বার। তখন কাউকে বিশ্বাস করার মতো অবস্থা ছিল না। রিক্সায় বসে ব্রেনকে অ্যাক্টিভ রাখার চেষ্টা চালিয়ে যায়, আর ঘন ঘন নিঃশ্বাস নেই, যেন সেন্স না যায়। বুকের ভিতর কেমন যেন খালি হয়ে যাচ্ছে। তিনি বলেন, কাগজটার দিকে তাকায়নি ভালো করে, তাও এই অবস্থা। শঙ্কর আস্তে আস্তে নিজেকে কন্ট্রোলে আনতে পারে। রিক্সা জ্যামের মধ্যে দাঁড়ায়, আমি নেমে যাই এবং বাসার নিচে পর্যন্ত চলে আসি। রিক্সায় থাকা অবস্থায় আমি ফোনটা বের করে কাউকে যে কল দিব, সেই অবস্থাটুকু ছিল না। পূর্ণেন্দু তালুকদার বলেন, বাসার নিচে এসে পরিচিত এক বড় ভাইকে পাই এবং ওনাকে সব ঘটনা খুলে বলি। তারপর উনি আর আরেক ভাইকে নিয়ে বের হই তাকে খুঁজে বের করার জন্য। মোটামুটি ভালো এরিয়া কভার করি, কিন্তু খুঁজে পাইনি। সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এইবারের মতো কিছু হয়নি। রিক্সা থেকে নামার পর থেকেই আমি মোটামুটি সুস্থ। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই আমার ফ্রেন্ড লিস্টে আছেন, কখনো কেউ এরকম কাগজ দিলে তাকাবেনও না। আর যদি এমন হয়েও যায়, আশেপাশে যে কোনো শোরুম বা বিশ্বস্ত জায়গায় চলে যান। বিলিভ মি, 1 মিলি সেকেন্ডও লাগবে না আপনাকে বশ করতে। আমি বেঁচে আসতে পেরেছি, তার কারণ আগেই বললাম, ব্রেন ওয়ার্কস লাইক প্যাটার্ন। এই জিনিসগুলো পড়েছি এবং শুনেছি, তাই কাগজে দেখার সাথে সাথে ব্রেন বুঝে ফেলেছে এবং সাবকনসিয়াস মাইন্ড আমার মুখটা সরিয়ে নেয়। কারণ ঘটনা এত দ্রুত হবে যে আপনি বুঝে উঠতে পারবেন না কিছু, ততক্ষণে অনেক দেরি। কাগজটা হাতে নিলে বা আরেকটু সময় থাকলে হয়তো কোনো রাস্তায় সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে থাকতাম। আর আমি সাথে সাথে কোনো অ্যাকশন বা ছবি তোলার মতো কোনো কাজ করতে পারিনি, কারণ আমি বুঝতে পেরেছি বাসায় পৌঁছায় আগে, তারপর যা হবার হবে। আপনারা নিজেও সতর্ক থাকুন, অন্যদেরও সতর্ক রাখুন। প্রসঙ্গত, স্কোপোলামিন নামে এক ধরনের ভয়ঙ্কর নেশা জাতীয় রাসায়নিক উপাদান নিয়ে মানুষকে বশ করা হয়, যা শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ নামেও পরিচিত। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয়। দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে। বর্তমানে এটি মাদক হিসাবে বা হ্যালুসিনেটিক ড্রাগ হিসেবে খুব ব্যবহৃত হচ্ছে। এর ক্ষতির মাত্রা কোকেন থেকে বহুগুণ বেশি। বাংলাদেশে নয়া আতঙ্ক হিসাবে আবির্ভূত হয়েছে এই মাদক। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে অনায়াসে আনা যায়। ফলে অনেক ব্যবসায়িক এবং কর্পোরেট সেক্টরেও কর্তা ব্যক্তিদের এটি প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করে থাকে প্রতারক চক্র। অন্যের আদেশ পালন করতে বাধ্য করানোই হলো এ মাদকের মূল মন্ত্র। ভুক্তভোগীরা হিপনোটাইজ হয়ে অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। নানাভাবে ও নানা কৌশলে এটি প্রয়োগ করা হয়, যেমন হ্যান্ডশেকের মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে, খাবারের সঙ্গে চিরকুটের মাধ্যমে, কোমল পানীয়র সঙ্গে বাতাসে ফু দিয়ে। কলম্বিয়ায় উৎপন্ন হওয়া এই মাদকটি নিয়ে 1880 সালে সর্বপ্রথম জার্মান বিজ্ঞানী আলবার্ট লাদেনবার্গ গবেষণা শুরু করেন। 1922 সালে এটি সর্বপ্রথম কারাবন্দীদের উপর প্রয়োগ করা হয়।